আমার হার্টের পেশেন্ট ছিল। ওটা বুধবার দিন সকালে। কি হয়েছে? হার্টের সমস্যা, ঝাঁড় পাক, এই জন্য আমরা ভর্তি করেছিলাম। আজ রাত্রে মা হঠাৎ ফোন করে যে পেশেন্ট পাওয়া যাচ্ছে না, রাত 3টার সময় বাড়িতে। আমি তো বাড়িতে ছিলাম, মা ঠাকুমার কাছে ছিল। তারা আমরা হঠাৎ এলাম, এসে সিস্টারকে জিজ্ঞেস করলাম। সিস্টার বলছে দেখুন সকালে পাওয়া যাচ্ছে না, আমরাও দেখছি, আপনারা দেখুন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দেখলাম, কোথাও পাওয়া যাচ্ছে না। মনে করছে আমার এখানে গাফিলতি রয়েছে এবং আমাদের এখানে আরও হ্যাঁ যারা সিকিউরিটি রয়েছে, সিকিউরিটির গাফিলতি কিছু রয়েছে। যেহেতু পেশেন্ট বেরিয়ে যাচ্ছে, ওরা মনে করছে পেশেন্ট বেরিয়ে গেছে, কিন্তু আমরা মনে করছি যে আমাদের রুগীকে কিছু একটা ওরা কিছু করে দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম। কি বলেছে? ওরা কোনো স্টেপ নিচ্ছে না। ওরা বলছে সেখানে যান, ওখানে যান, খুঁজো। আমরা কোথায় খুঁজবো? আমাদেরকে বলছে আপনারা খুঁজুন। হসপিটাল সুপার বলছে সুপার 10টার কমে আসবে না, 10টা এলে যা হওয়ার হবে। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় আমরা যাবো, এক্ষুনি যাচ্ছি। আমার নাম রাজু রায়, আমার ঠাকুমা হয়। হার্ট পেশালিস রুগী। এবার মানে ছাতি যন্ত্রণা হয়েছিল বলে আমি ভর্তি করছি, এখানে ভর্তি করছি এমার্জেন্সিতে। তখন হার্টের আমার স্যার এসে বলে যে তুমি কি ছবি টবি করছো? আমি বলি না, ছবি করিনি। হচ্ছে যা বলে তাহলে ছবি করতে হবে বলে এই কালকে বিকালে ছবি হচ্ছে। বুধবার 10টার দিকে ভর্তি হয়েছে। এবার বৃহস্পতিবার কালকে গেছে, কালকে বিকালে ছবি হচ্ছে। এবার হচ্ছে যে আজকে ছবিটা দেখবে স্যার, দেখিয়া ছুটি দিবে কি করবে সেটা স্যার বললে তো আমি ছুটি করব। আমার মতো এত তো ছুটি করিলে যে বাড়ি যাবো নিকো, এই জন্য। আর মানে অন্য স্যার একজন ঢুকছিল, তিনি বলতেছে যে তোমার তো রুগী তো সুস্থ দেখতেছি, মানে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি ছুটি করিলে বাড়ি চলে। আমি বলছি না, যে আমি হার্টের পেশেন্ট, যেহেতু হার্টের ছবি তুলছি, তাহলে হার্টের ছবিটা দেখানো হোক স্যারকে। স্যার কি বলে? স্যার যদি বলে যে হার্টের কিছু সমস্যা নেই, ছুটি দিয়ে দেবো, তাহলে আমি ছুটি করে বাড়ি যাব। কিন্তু স্যার আসেনি, দেখেনি, আমি ছুটি করে নিয়ে যাবো নি, এই বলে আছে। আমি আজকে সকালে স্যার আইলে চেকটা করবো আর কি। হঠাৎ মানে ওই 2টা, 2:30, 3টার দিক আমি পেশেন্টকে একদম খুঁজে পাচ্ছি না কোথাও। হ্যাঁ আজকে এই যে বৃহস্পতিবার রাত থাকতে পেশেন্টকে পাওয়া যাচ্ছে না, তাহলে ও পেশেন্টটা গেল কোথায়? উনি তো একবারে সুস্থ মানুষ, যে হাঁটাচড়া করে উনি বেরিয়ে দৌড়ে ছুটে যেতে পারবে, তাও যেতে পারবে না। যে রাত ছিল উনি একবারে যেতেই পারবেনি, উনি তো কোথাও গলি কোথাও চিনেনি, যে অত দূর রাস্তা উনি চলাফেরাও ভিতর থাকতেও কোথাও বেরাইতে পারবেনি। আমার দুঃসম্ভব ওরা কিছু করিয়া আমার রুগীটাকে মেরে দিচ্ছে ওরা। না হলে এত সময় যদি পেশেন্ট আমার জীবিত থাকতো, যেখানেও বেরিয়ে আসতো, মাথা ঘুরিয়া যদিও পড়ে যায়, তারপরে তো যারা আছে সাইডে তারা তো বলতো যে এই পেটা কার পেশেন্ট। এত সময় আজ 5-6 ঘন্টা হতে যায়, কোথাও কোনো রুমে যদি না থাকে, তাহলে পেশেন্টটা কোথায় গেল? একবার কি হাঁপিয়ে এলো জীবিত মানুষটা? হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছি, ওরা বলতেছে, শুধু বলতেছে তোমরা খোঁজাখুঁজি করো। এই মানে 2:30 3টা খোঁজাখুঁজি করতেছি, তাহলে আর কোথাও খুঁজে আমার বাকি নেই। তাহলে কোথাও যেহেতু নেই, তাহলে ওরা তাহলে আমাকে বলতেছে তুমি মানে করো, ওই সিসির ক্যামেরায় করো, কোথাও যদি বেরায়। সিসির ক্যামেরা বলতেছে আমি 10টা ছাড়া সিসির ক্যামেরা খুলবেনি। তাহলে এ পর্যন্ত আমি কোথায় কি আমি মানে থানায় ডায়েরি করবো না, আমি কেস করতে যাব? কেন আমার পেশেন্টটা কোথায় গেল আমাকে ওই ওরা কি জানিয়েছে না কি করছে আমি তো বলতে পারছি চিনি। আমি থানাকে যাব, আমার পেশেন্টটা কোথায় গেল? যেহেতু একদম সুস্থ হয়ে গেছে, মানে আমি সব ছবি টবি করছি, আমার কোনো প্রবলেম নেই, মানে ওই কিডনির কোনো ডিস্টার্ব নেই, কিছু অসুবিধা নেই, শুধু ওই হার্টের সমস্যা। কালকে ছবি টবি করে আসি, স্যার এখন ছবিও দেখেন, আমার ব্যাগের ছবি টবি সব আছে। তাহলে কি করে ওই পেশেন্টটা হাফিজ হতে পারে? আপনার নাম? আমার নাম কল্যাণী রায়। পেশেন্টের নাম বাসন্তী রায়। বয়স 56 বছর পেশেন্টের নাম বয়স, আর আমার বয়স 40 বছর। বাড়ি বরগোদা, থানা নন্দকুমার।